বন দফতরের আওতায় থাকা এলাকার এক একটা গাছ কেটে অবৈধ নির্মাণ করে জায়গা দখলের অভিযোগ। পূর্ত দপ্তর এবং বন বিভাগের জায়গা দখল করেছে কিছু অসাধু মানুষ, এমনই অভিযোগ উঠছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের নওদা গ্রাম পঞ্চায়েতের সুরঙ্গপুর পীরহাট বাহারাইলে এই ঘটনা প্রকাশ্যে এসেছে। এই মুহূর্তে জেলার খবর অন দ্য স্পট হেমতাবাদ, দেখুন এই রিপোর্ট। পূর্ত দপ্তর এবং বন বিভাগের জায়গা দখল, তেদারে চলছে গাছ কেটে অবৈধ নির্মাণ, প্রকাশ্যে তৈরি হচ্ছে অবৈধ নির্মাণ। উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের নওদা গ্রাম পঞ্চায়েতের সুরঙ্গপুর পীরহাট এবং বয়রাইলে প্রকাশ্যে এসেছে অবৈধ নির্মাণ কাণ্ডের ছবি। গত এক মাস ধরে চলছে এই অবৈধ ক্রিয়াকলাপ। একদিকে যখন সরকারি কিংবা বেসরকারিভাবে বনসৃজনের বার্তা দেওয়া হচ্ছে, অপরদিকে এমন ঘটনা নিয়ে উঠেছে প্রশ্ন। অভিযোগ, কখনো প্রকাশ্যে দিনের আলোতে কিংবা রাতের অন্ধকারে পূর্ত দপ্তরের জায়গা এবং বন বিভাগের জায়গায় ইট পাথরের ঘরও তৈরি করা হচ্ছে, এই অভিযোগ উঠেছে। এই জায়গা দখলের প্রতিবাদে সরব হচ্ছে স্থানীয় বাসিন্দারা। তারা জানিয়েছেন বাইরের কিছু লোক এসে জায়গা দখল করে চলেছে। এটা হচ্ছে এমন যে কারো বাড়ির জায়গা নাই, কারো নাই, বাইরে ছেলেপেলে আসে জায়গা দখল করতেছে। এরকমই কেউ খুঁটি গাড়ে দেয়, কেউ কোথা থেকে আসে করে দেয়। আমরা তো থাকি তো বাড়িতে, এরকম আর কি। মানে এটা জায়গাগুলো কাটে, এটা তো আমরা কি করে বলবো এখন কাদের জায়গা, নঞ্জুরি জায়গা, হ্যাঁ ফরেস্টেরও জায়গা, পাশে তো ফরেস্টে আছে, দেখতেই পাচ্ছি আমরা। দখল হয়ে যাচ্ছে। হ্যাঁ, কোথাকার মানুষ আছে খুঁটি গাড়ে দেয়। আমরা তো রাতে থাকি বাড়িতে, সকালে আসে দেখি খুঁটি, কি করে আমরা বলতে পারবো। হ্যাঁ, রাতেই করতেছে বেশিরভাগ, কেউ দিনে করেছে, যার যখন মন যায়। ঘরও তো তৈরি করে দিচ্ছে ইট পাথরের। এগুলা কে কেমন করে এখন করে বলতে যাবে কি, যা বলে করতেছে, কখন করতেছে না করতেছে। না, আমরা মানতেছি না তো। যদিও খবর চাউর হতেই এবারে কড়া পদক্ষেপ গ্রহণ করলেন স্থানীয় জনপ্রতিনিধি এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। গতকাল সন্ধ্যেবেলায় প্রশাসনের পক্ষ থেকে আমার কাছে একটা ফোন আসে যে এরকম সুরঙ্গপুর থেকে শুরু করে বাহারাল অবধি আমাদের যে ফরেস্ট বনভূমি দপ্তর যে আছে, সেই ফরেস্টের জায়গা কিছু কিছু অসৎ মানুষ জবরদখল করে বনভূমিটাকে নষ্ট করার চেষ্টা করছে, প্রকৃতিকে নষ্ট করার চেষ্টা করছে, পরিবেশকে নষ্ট করার চেষ্টা করছে এবং সরকারি সম্পত্তিকে জবরদখল করে ওইখানে বিল্ডিং কেউ তৈরি করছে, কেউ দোকান ঘর করবার জন্য প্রস্তুতি নিচ্ছে। এসব জানবার পর আমি এবং আমার পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায়, আমরা দুজনে প্রথমে আমাদের স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শ্রী সত্যজিৎ বর্মনকে জানাই। সত্যজিৎ বর্মন নির্দেশ দেয় যে না, আমরা কোনো অবৈধ কার্যকলাপ মানব না, কারো গাজুয়ারি মানব না, আমরা প্রকৃতিকে নষ্ট হতে দেব না, বনসৃজনকে নষ্ট হতে দেব না, এগুলো রক্ষা করা। তোমরা যেহেতু জনপ্রতিনিধি এবং দলের নেতৃত্ব, তোমরা ওখানে পুলিশ প্রশাসনের সঙ্গে গিয়ে সহযোগিতা করো। সেই মোতাবেক আমরা ওখানে যাই, গিয়ে দেখি সত্যিকারের কিছু কিছু অসৎ মানুষ তারা গায়ের জোরে সরকারি সম্পত্তি, ফরেস্টের জায়গাগুলোকে দখল করে, পিডাব্লিউডির জায়গাগুলোকে দখল করে বড় বড় গাছ, ছোট গাছ সব কেটে দিয়ে নিজেদের মতো করে ঘর বানানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছে। সেখানে পুলিশ প্রশাসনকে আমরা বলি, আইন মোতাবেক আপনারা আপনাদের মতো করে কাজ করে যান। প্রশাসন যথেষ্ট কালকে গত সন্ধ্যায় কাজ করেছে এবং আজকে ওখানে ওনারা পুলিশ পিকেট বসিয়ে রেখেছে। যখন সরকারি কিংবা বেসরকারিভাবে বনসৃজনের বার্তা দেওয়া হচ্ছে, তখন অপরদিকে এমন ঘটনা নিয়ে উঠেছে প্রশ্ন। এখন দেখার বিষয় প্রশাসন সমাজের পরিবেশের ভারসাম্য বজিয়ে রাখতে তথা সবুজকে টিকিয়ে রাখতে কী পদক্ষেপ গ্রহণ করে। উত্তর দিনাজপুর থেকে বিক্রম পালের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। বর্তমানে জেলা খবর অন দ্য স্পট আমরা চোখ রাখছি হেমতাবাদের দিকে, যেখানে বন দপ্তরের আওতায় থাকা এলাকার গাছ কেটে অবৈধ নির্মাণ করে জায়গা দখলের অভিযোগ উঠছে পূর্ত দপ্তর এবং বন বিভাগের জায়গা দখল করেছে কিছু অসাধু মানুষ, এমনই অভিযোগ উঠছে। আর যেমনটা এই মুহূর্তে আপনারা স্থানীয়দের বক্তব্য শুনলেন যে মূলত রাতের অন্ধকারেই এই ধরনের কাজ করা হচ্ছে। মূলত যেখানটা তারা দখল করছেন সেখানে কখনো কখনো দেখা যাচ্ছে যে খুঁটি গেড়ে সেই দুষ্কৃতীরা উধাও হয়ে যাচ্ছেন, যার জন্য তারা পর্যন্ত বলতে পারছেন না যে এর পেছনে আসলেই কে রয়েছেন। মূলত উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের নওদা গ্রাম পঞ্চায়েতের সুরঙ্গপুর পীরহাট বাহারাইলে এই ঘটনা প্রকাশ্যে আসছে। এ বিষয়ে আমরা একেবারে গ্রাউন্ড জিরো থেকে কথা বলবো আমাদের প্রতিনিধি বিক্রম পালের সাথে। বিক্রম, এইভাবে প্রশাসনের চোখে ধুলো দিয়ে রাতের অন্ধকারে বন জঙ্গলের একাধিক জায়গায় গাছ কেটে সরকারি জায়গা দখল করা হচ্ছে, কি জানতে পারছো এ বিষয়ে?
উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের নাওদা গ্রাম পঞ্চায়েতের সুরঙ্গপুর পীরহাট বাহারাইলে এই ঘটনা অর্থাৎ অবৈধভাবে জমি দখলের ঘটনা এই মুহূর্তে সামনে এসছে। এই মুহূর্তে আবারও আমরা গ্রাউন্ড জিরো থেকে কথা বলার চেষ্টা করছি আমাদের প্রতিনিধি বিক্রম পালের সঙ্গে। বিক্রম, রাতের অন্ধকারে মূলত প্রশাসনের চোখে ধুলো দিয়ে এই বন জঙ্গলের গাছ কেটে জায়গা দখল করা হচ্ছে, কি জানতে পারছো এই বিষয়ে? দেখো দিশা, এটা নতুন কোনো ঘটনা নয়। বেশ কয়েক বছর ধরে কিন্তু হেমতাবাদের যে বাহারাইল এলাকা রয়েছে, বিস্তীর্ণ এলাকা ফরেস্ট রয়েছে, সেখানে বছরের শুরুতেই কিন্তু পিকনিক হয় এবং মানুষজন ঘুরতেও যায় সেই এলাকাতে। কিন্তু দেখা যাচ্ছে কয়েক বছর ধরে সেখানকার যে জায়গা রয়েছে, ফরেস্টের জায়গা, এবার পূর্ত দপ্তরের জায়গা, সেই জায়গা কিন্তু মূলত দখল করে কিছু অসাধুরা সেই জায়গা দখল করছেন এবং বাড়ি বানাচ্ছে, কেউ গোডাউন বানাচ্ছে। সেই জায়গাগুলি দখল করে করে সমস্তটা কিন্তু প্রায় অনেকটাই জঙ্গল যে ফরেস্ট সেগুলো কিন্তু নষ্ট করছে এবং গাছও কাটছে। এবং সেই খবর পেয়ে কিন্তু বিভিন্নবার কিন্তু পুলিশ প্রশাসন হানা দিয়েছে, কিন্তু সেরকমভাবে কোনো কিছু তথ্য না পেলে পরেও এবার কিন্তু বন দপ্তর এবং পূর্ত দপ্তর একসাথে হয়ে এবং পুলিশ প্রশাসনের সাথে সহযোগিতা করে নিয়ে কিন্তু সেই এলাকাতে ঢোকে এবং যে সমস্ত জায়গা দখল করেছিল সেই অসাধুরা, সেই জায়গাগুলির খুঁটি কিন্তু উপড়ে ফেলে দেয় এবং একটি বাড়ি তৈরি করা হচ্ছিল, সেই বাড়িটিতেও কিন্তু বন্ধ করে দেয় এবং সেই বাড়িতে এখন পর্যন্ত পুলিশ পিকেট টিম বসানো রয়েছে, যেন ওই এলাকায় আর কেউ যেন সেই ঘটনা না ঘটাতে পারে, কোনো জায়গা দখল না করতে পারে। এবং পাশাপাশি বন দপ্তর থেকেও কিন্তু বলা হয়েছে যে বন দপ্তরের ডিএফও কিন্তু বলেছে যে বন দপ্তরের যে একটুকুনি জায়গা পড়েছে, কিছু অংশ বন দপ্তরের রয়েছে সেই বাড়িটার থেকে, সেই বাড়িটি কিন্তু নোটিশ করা হয়েছে যেন তাড়াতাড়ি সেই বাড়িটিকে ভেঙে দেয়। যদি না ভাঙা হয় তাহলে বন দপ্তরের তরফ থেকে কিন্তু কয়েকদিনের মধ্যেই কিন্তু সেই বাড়ি ভেঙে দেওয়া হবে বলে বন দপ্তর সূত্রে আমরা জানতে পারছি। কিন্তু কথা হচ্ছে যে এতদিন ধরে যখনকার সেই বাড়িগুলো নির্মাণ হচ্ছিল এবং নতুন নতুন সেই বাড়ি হচ্ছিল, তখন প্রশাসন কোথায় ছিল এবং সেই সময়গুলিতে প্রশাসনের কেন নজর আসলো না? এবং একটা বিষয় যে সেই যে ফরেস্ট, সেই ফরেস্টটি কিন্তু আস্তে আস্তে ধ্বংসের দিকে যাচ্ছে, এরকম কিন্তু দেখা গিয়েছে যে গাছ কাটা থেকে শুরু করে এই যে নতুন নতুন বাড়িঘর তৈরি করা হচ্ছে, সেগুলো কিন্তু আগের থেকে বন্ধ করলে হয়তো এত বাড়িঘর কিন্তু সেই এলাকায় হতো না। এখন কিন্তু সমস্ত বাড়িঘর, যে সমস্ত বাড়িঘর বেআইনিভাবে তৈরি করা হয়েছে, সেই সমস্ত বাড়িঘরগুলোকেও কিন্তু নোটিশ পাঠাবে বলে জানা যাচ্ছে বন দপ্তরের তরফ থেকে এবং পূর্ত দপ্তরের তরফ থেকে। এবং এখন এই যে বন্ধ রয়েছে, কতদিন এই বন্ধ থাকে এবং এর পরবর্তীতে বন দপ্তর আর কোনো পদক্ষেপ নেয় কিনা, বড় পদক্ষেপ, সেটাই কিন্তু এখন দেখার দিশা। বললে যে এত বছর ধরে যেখানে এইভাবে অবৈধভাবে জমি দখলের কাজ চলছে বা এই যে নির্মাণ কাজ চলছে অবৈধভাবে, তো সেই ক্ষেত্রে এত বছর সময় কেন লাগলো প্রশাসনের এই পদক্ষেপ নিতে? সেই বিষয়ে কি বলেছে, সেই বিষয়ে কি জানতে পারছো? কোনো প্রতিক্রিয়া এসেছে কি? দেখো, সেই বিষয়ে জানতে গেলে পরে বলা হয় যে আগের আধিকারিকরা ছিল, সে আগের আধিকারিকরা কি করেছে আমরা জানি না, কিন্তু আমি যবের থেকে বসেছি তবের থেকে আমি নোটিশ করেছি এবং আমাদের কাছে কমপ্লেন এসেছে, তার পরিপ্রেক্ষিতেই কিন্তু আমরা এই অভিযান চালিয়েছিলাম এবং এখন পর্যন্ত কিন্তু একটি বাড়িকেই নোটিশ দেওয়া হয়েছে, যেই বাড়িটি তৈরি করা হচ্ছিল এবং সেই বাড়িতেই কিন্তু পুলিশ পিকেট টিমও বসানো রয়েছে। তবে একটাই যেটা, যে অবশ্যই যে এতদিন ধরে যে তৈরি করা হচ্ছিল, যে সমস্ত নতুন নতুন বাড়িঘর তৈরি করা হয়েছে, এলাকাতে জঙ্গল কেটে কিন্তু সাফ করে দিয়ে সেই জায়গা দখল করেছে, যেখানে কিন্তু বন দপ্তরের একটি গাছ কাটতে গেলেও বিশাল প্রসিডিওর থাকে, বন দপ্তরের পারমিশন লাগে, ডিএফওর পারমিশন লাগে। সেই ক্ষেত্রে কিন্তু থেকে যে এতগুলি গাছ কেটে দেওয়া হয়েছিল এবং সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু প্রশাসনের তরফ থেকে সেরকম কোনো ভূমিকা দেখা যায়নি। তবে গ্রামবাসীরা এখনও যেটা অভিযোগ করছে যে এই এলাকাতে কিন্তু এখনও পর্যন্ত, যে বেশ কয়েকদিন হয়ে যাচ্ছে, তাও কিন্তু এখনও পর্যন্ত কিন্তু প্রশাসনের কিন্তু কোনো ভূমিকা নেই এবং পুলিশ পিকেট টিম সেখানে বসানো রয়েছে, কিন্তু গ্রামবাসীরাও আতঙ্ক হচ্ছে যে এই পুলিশ পিকেট টিম যদি উঠে যায় হয়তো আবার গাছ কাটা শুরু হতে পারে, কেননা যারা এখানে ঘর বাড়ি করছে তারা কিন্তু জায়গা কিনছে, কেনার পরে কিন্তু বাড়িঘর করছে, কিন্তু যারা কেটে বিক্রি করছে জায়গাগুলা, তারা কিন্তু একটু প্রভাবশালী বলেই কিন্তু এলাকাতে জানা যাচ্ছে। কিন্তু এই যে প্রভাবশালী বারবার নামটা উঠে আসে, কারা এই প্রভাবশালী, সেটা কিন্তু গ্রামবাসীরাও বলতে কিন্তু ভয় পাচ্ছে এবং এখন পর্যন্ত যেরকম জানা গেছে পুলিশ প্রশাসন তদন্ত চালাচ্ছে।
একেবারে ধন্যবাদ বিক্রম। আর যেমনটা এই মুহূর্তে আপনারা শুনলেন, অসাধু মানুষের তৎপরতায় চলছে সবুজ ধ্বংস। প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকাও পড়ছে। প্রশাসনের কাছে প্রশ্ন করতে গেলে তারা প্রশ্নের জবাবে যেমনটা বলছেন, আগের যারা আধিকারিকরা ছিলেন তারা মূলত কী ধরনের ভূমিকা পালন করেছে, পাল্টা সে নিয়েই প্রশ্ন তুলছেন বর্তমানের আধিকারিকরা।